নমস্কার সবাইকে। আমার আরও একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কোনো রকম ডাল ভিজিয়ে ডালের বড়া না তৈরি করেই পটল আলু দিয়ে বেসনের বড়া দিয়ে মশলা দেওয়া বেসনের বড়া দিয়ে আমি আজকে এই তরকারিটা বানিয়ে দেখাবো। আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো, যে তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি পটলগুলোকে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের খোসাগুলো দেখো পুরোপুরিভাবে ছাড়াইনি কো, মাঝে একটু একটু করে রেখে দিয়েছি। এরকমভাবে ছাড়িয়ে রাখলে পটলগুলো খেতে দুর্দান্ত হয়। আর অন্যদিকে আলুগুলো বেশ বড় সাইজের আলু সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। এখানে বেসনের ব্যাটারটা রেডি করার সময় বেশ মশলা দেওয়া করলে বেসনের বড়াগুলো তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। কোনো রকম কিন্তু ডাল ভেজানো দরকার নেই বা ডালের বড়া তৈরি করবার দরকার নেই। এই বেসনের বড়া তৈরি করে একবার এই পটলের তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে স্বাদ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে নুনটা আমি দিয়েছি বিট নুন। বিট নুন দিলে এই বড়াটা টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে। তাই যদি বাড়িতে বিট নুন থেকে থাকে তো অবশ্যই বিট নুনটা ব্যবহার করবেন। এখানে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচেরও অল্প হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচেরও অল্প চিনি। একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হবে, আর একটু ঝালের জন্য লঙ্কা দিয়ে নেবেন। এই সব কিছু দেওয়ার পরে প্রথমে একটা চামচের সাহায্যে মেখে নেব, তারপরে আমি জল দিয়ে এটাকে ব্যাটারটা রেডি করে নেব। আর এর সাথে একটু দিয়ে দেব আজওয়ান বা জোয়ান। জোয়ান দিলে আরও টেস্ট আসবে। এখানে ব্যাটারটা কিন্তু একটু শক্তভাবে রেডি করতে হবে আর বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটা সফট হবে আর বড়াগুলো তেলে ভাজবার সময় অনেকটা বেশ ফুলে যাবে। এখানে আমি কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব প্রথমে। অন্যদিকে তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে এইভাবে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আবারও বলছি, ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু বড়াগুলো অনেকটা সফট হবে আর অনেকটা কিন্তু ফুলবে বড়াগুলো। বড়াগুলোকে লাল করে প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অন্যদিকে যে আলু এবং পটলগুলো কেটে রেখেছিলাম তার থেকে পটলগুলোকে দিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব। আর তার সাথে পটলের মধ্যে দিয়ে দেব অল্প নুন, অল্প নুন দেওয়ার পরে পটলগুলোকে ভালো করে ভেজে নেব লাল করে। এখন অন্যদিকে মশলাটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো মতো আদা। এখানে যেহেতু তরকারিটা নিরামিষ বানাচ্ছি তাই আমি আদা এবং জিরে দিয়ে তৈরি করছি। আর এখানে নিয়েছি 1 চামচ মতো জিরে। এই সব কিছুকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব প্রথমে। অন্যদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন পটলগুলোকে তুলে নেব। এদিকে পটল এবং বড়া দুটোই ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে দিয়ে নুন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে প্রথমে পাশে তুলে রেখে দেব।
এদিকে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, অন্যদিকে আলুও কিন্তু লাল করে ভেজে ফেলেছি। এখন আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন কড়াইতে যে পর্যাপ্ত যে তেলটা ছিল সে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধ বের হচ্ছে আর টমেটোর জল ভাবটা যেন কেটে যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে যেহেতু জিরেটা আমি পেস্ট করে নিয়েছি তাই জিরে গুঁড়ো দিচ্ছি না, ধনে গুঁড়ো দিলাম। আর দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি এখন আমাদের ওয়েট করতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত জল। এখানে আমি এদ উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জল ব্যবহার করতে পারেন বা গরম জলও ইউজ করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে নিয়ে দেবো। এদিকে ফুটে গেছে, দেখো ঝোলও অনেকটা ঘন হয়ে গেছে বা আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পটল এবং বড়াগুলোকে দিয়ে আরও 5 মিনিট মতো জাল করে নেব। এক্ষেত্রে বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করবার দরকার নেই, পটলও যেহেতু ভাজা আর বড়াগুলো খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। বাট এক্ষেত্রে ঝোলটা একটু বেশি রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, যাতে ঝোলটা বড়ার ভিতর ঢুকে যাবে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। শেষে আপনারা চাইলে একটু ঘি অথবা গরম মশলা গুঁড়ো দিয়েও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো সকলকে টাটা।